আসসালামু আলাইকুম, স্বাগতম যমুনা আপডেট সংবাদে। আমি মোহাম্মদ জাকারিয়া আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ইরানের সরাসরি নিয়ন্ত্রণে হিজবুল্লাহ, ইসরায়েলের বিরুদ্ধে চূড়ান্ত যুদ্ধের প্রস্তুতি। তেহরানের হুঙ্কার, হামলা করে পরমাণু কর্মসূচি থামানো অসম্ভব, ওয়াশিংটনকে সাফ জানিয়ে দিলেন আরাগচি। ইরান যুক্তরাষ্ট্র মুখোমুখি, ঘনীভূত হচ্ছে যুদ্ধের শঙ্কা। লেবানন জুড়ে ইসরায়েলি হামলায় নিহত বালু, আহত বহু। ইসরায়েল পুরো মধ্যপ্রাচ্য দখল করে নিলেও সমস্যা নেই, মার্কিন রাষ্ট্রদূত হাকাবি। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি যমুনা আপডেট সংবাদে। আমি মোহাম্মদ জাকারিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইরান এবং লেবানন ভিত্তিক সংগঠন হিজবুল্লার মধ্যকার সমীকরণ, যেখানে সাম্প্রতিক বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম এবং বিশ্লেষকদের মতে হিজবুল্লাহ বর্তমানে সরাসরি ইরানের নির্দেশনায় পরিচালিত হচ্ছে এবং তারা ইসরায়েলের বিরুদ্ধে একটি বৃহত্তর বা চূড়ান্ত সংঘাতের জন্য নিজেদের প্রস্তুত করছে বলে মনে করা হচ্ছে। আপনারা যারা নিয়মিত আন্তর্জাতিক সংবাদ অনুসরণ করেন তারা নিশ্চয়ই জানেন যে হিজবুল্লাহ এবং ইরানের মধ্যকার সম্পর্ক আজকের নয়, বরং কয়েক দশক ধরে এই সম্পর্ক একটি কৌশলগত অংশীদারিত্বের উপর দাঁড়িয়ে আছে। তবে সাম্প্রতিক সময়ে এই সম্পর্কের ধরন অনেকটাই বদলে গেছে বলে আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন। আগে যেখানে হিজবুল্লাহর নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার একটি বড় স্বাধীনতা ছিল, বর্তমানে আঞ্চলিক নিরাপত্তার চরম অবনতি এবং ধারাবাহিক উত্তেজনার কারণে এই পুরো কমান্ড কাঠামো বা নির্দেশনার চাবিকাঠি সরাসরি তেহরানের হাতে চলে গেছে বলে বিভিন্ন গোয়েন্দা প্রতিবেদনে দাবি করা হচ্ছে। এই পরিবর্তনের মূল কারণ হিসেবে বিশেষজ্ঞরা মনে করছেন যে ইরান বর্তমানে মধ্যপ্রাচ্যে তাদের প্রভাব বলয় বা অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্সকে যে কোনো মূল্যে টিকিয়ে রাখতে চাইছে এবং ইসরায়েলের দিক থেকে আসা যে কোনো কৌশলগত হুমকি মোকাবেলার জন্য তারা তাদের সবচেয়ে শক্তিশালী এবং সুসজ্জিত মিত্রকে সম্পূর্ণ নিজেদের নিয়ন্ত্রণে রেখে চূড়ান্ত প্রস্তুতির দিকে এগিয়ে যাচ্ছে। ইসরায়েলের বিরুদ্ধে এই চূড়ান্ত যুদ্ধের প্রস্তুতি বলতে আসলে বোঝানো হচ্ছে অত্যাধুনিক সমরাস্ত্র, নিখুঁত নির্দেশিত ক্ষেপণাস্ত্র বা প্রিসিশন গাইডেড মিসাইল, ড্রোন প্রযুক্তি এবং সাইবার সক্ষমতার এক বিশাল সমাহার, যা যে কোনো সময় একটি বড় ধরনের আঞ্চলিক সংঘাতের রূপ নিতে পারে। এই পরিস্থিতিতে ইসরায়েলও তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যেমন আয়রন ডুম, ডেভিড স্লিং এবং অ্যারো সিস্টেমকে সর্বোচ্চ সতর্কতায় রেখেছে, কারণ তারা খুব ভালো করেই জানে যে হিজবুল্লাহর বর্তমান সক্ষমতা অতীতের যে কোনো সময়ের চেয়ে অনেক গুণ বেশি এবং তাদের কাছে এমন অনেক প্রযুক্তি রয়েছে যা যে কোনো সময় যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে। তেহরানের পক্ষ থেকে সম্প্রতি যে জোরালো বার্তা দেওয়া হয়েছে তা আন্তর্জাতিক কূটনীতিতে নতুন করে উত্তাপ ছড়াচ্ছে। বিশেষ করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ওয়াশিংটনকে অত্যন্ত সাফ ভাষায় জানিয়ে দিয়েছেন যে সামরিক বা অন্য কোনো ধরনের অভিযান চালিয়ে ইরানের পরমাণু কর্মসূচি থামানো বা ধ্বংস করা কোনোভাবে সম্ভব নয়। এই বক্তব্যটি এমন একটি সময় এসেছে যখন মধ্যপ্রাচ্যের সামগ্রিক পরিস্থিতি এমনিতেই অত্যন্ত নাজুক এবং ইরান ও পশ্চিমা দেশগুলোর মধ্যে পরমাণু ইস্যু নিয়ে দীর্ঘদিন ধরে চলে আসা দরকষাকষি প্রায় একটি অচলাবস্থার মধ্যে এসে দাঁড়িয়েছে। আপনারা যদি ইতিহাসের দিকে একটু ফিরে তাকান তবে দেখবেন ২০১৫ সালে ইরান এবং বিশ্ব শক্তিগুলোর মধ্যে যে জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন বা জেসিপিওএ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল সেটি ২০১৮ সালে যুক্তরাষ্ট্রের একতরফা প্রত্যাহারের পর থেকেই মূলত অকার্যকর হয়ে পড়ে এবং এরপর থেকেই ইরান তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা ধীরে ধীরে বৃদ্ধি করতে শুরু করে। বর্তমানে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা বা আইএই এর বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে যে ইরান এমন মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করছে যা পারমাণবিক অস্ত্র তৈরির খুব কাছাকাছি। যদিও ইরান সব সময়ই দাবি করে আসছে যে তাদের এই কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং শুধুমাত্র বিদ্যুৎ উৎপাদন ও চিকিৎসা বিজ্ঞানের গবেষণার জন্যই পরিচালিত হচ্ছে। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির এই দৃঢ় অবস্থানের পেছনে বেশ কয়েকটি কৌশলগত কারণ রয়েছে বলে বিশ্লেষকরা মনে করেন, যার মধ্যে অন্যতম হল ইরানের পরমাণু স্থাপনাগুলোর ভৌগোলিক এবং কাঠামোগত নিরাপত্তা। নাতাঞ্জ বা ফোর্ডর মতো গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো মাটির এত গভীরে এবং এমন দুর্গম পাহাড়ের নিচে নির্মাণ করা হয়েছে যে প্রচলিত কোনো সামরিক অভিযান বা বাংকার বাস্টার বোমার মাধ্যমেও সেগুলোকে পুরোপুরি ধ্বংস করা প্রায় অসম্ভব বলে অনেক সামরিক বিশেষজ্ঞই মত দিয়েছেন।
ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার এই ধারাবাহিক উত্তেজনা এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে অনেকেই আশঙ্কা করছেন যে দেশ দুটি হয়তো সরাসরি একে অপরের মুখোমুখি দাঁড়িয়ে গেছে এবং একটি বৃহত্তর যুদ্ধের শঙ্কা ক্রমশ ঘনীভূত হচ্ছে, যা সমগ্র বিশ্বের জন্যই একটি গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই দুই দেশের মধ্যকার বৈরিতার ইতিহাস কয়েক দশকের পুরনো হলেও বর্তমান পরিস্থিতি আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি জটিল এবং বিপজ্জনক, কারণ এর সাথে জড়িয়ে আছে সমগ্র মধ্যপ্রাচ্যের নিরাপত্তা, আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম প্রধান রুট হরমুজ প্রণালী এবং বিশ্ব অর্থনীতির প্রাণভোমরা হিসেবে পরিচিত জ্বালানি তেলের বাজার। আপনারা যারা বিশ্ব অর্থনীতির খবরাখবর রাখেন তারা নিশ্চয়ই জানেন যে পারস্য উপসাগর এবং এর আশপাশের অঞ্চল দিয়ে বিশ্বের প্রায় 20% জ্বালানি তেল পরিবাহিত হয়, আর তাই এই অঞ্চলে যদি যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে কোনো ধরনের সরাসরি সামরিক সংঘাত শুরু হয় তবে বিশ্ববাজারে তেলের দাম হু হু করে বেড়ে যাবে, যার ফলে বিশ্বব্যাপী মূল্যস্ফীতি এক চরম আকার ধারণ করতে পারে। যুক্তরাষ্ট্র ইতিমধ্যে এই অঞ্চলে তাদের সামরিক উপস্থিতি উল্লেখযোগ্য হারে বাড়িয়েছে, যার মধ্যে রয়েছে অত্যাধুনিক বিমানবাহী রণতরী, পারমাণবিক সাবমেরিন এবং অতিরিক্ত সেনা মোতায়েন, যা মূলত ইরানকে একটি কড়া বার্তা দেওয়ার জন্যই করা হয়েছে বলে পেন্টাগনের পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে। অন্যদিকে ইরানও বসে নেই, তারা তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ড্রোন, ব্যালিস্টিক মিসাইল এবং নৌবাহিনীর স্পিডবোটগুলোর মাধ্যমে পারস্য উপসাগরে তাদের শক্তি প্রদর্শন অব্যাহত রেখেছে এবং নিয়মিতভাবে বিশাল পরিসরে সামরিক মহড়া পরিচালনা করছে। লেবাননের সার্বিক পরিস্থিতি অত্যন্ত অস্থিতিশীল এবং বেদনাদায়ক হয়ে উঠেছে, যেখানে সাম্প্রতিক ইসরায়েলি অভিযানে অন্তত 12 জনের প্রাণহানি ঘটেছে এবং আরও বহু মানুষ গুরুতর আহত হয়েছেন, যা ওই অঞ্চলের চলমান মানবিক সংকটকে এক নতুন এবং ভয়াবহ মাত্রায় নিয়ে গেছে। লেবানন এমনিতেই গত কয়েক বছর ধরে চরম অর্থনৈতিক মন্দা, রাজনৈতিক অস্থিরতা এবং 2020 সালের বৈরুত বন্দর বিস্ফোরণের ভয়াবহ ক্ষত বয়ে বেড়াচ্ছে। তার ওপর নতুন করে এই সীমান্ত সংঘাত দেশটির সাধারণ মানুষের জীবনকে এক প্রকার দুর্বিষহ করে তুলেছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী দক্ষিণ লেবাননের সীমান্তবর্তী গ্রামগুলো থেকে প্রতিনিয়ত বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়া হচ্ছে এবং হাজার হাজার মানুষ নিজেদের বসতবাড়ি ছেড়ে রাজধানী বৈরুত বা অন্যান্য অপেক্ষাকৃত নিরাপদ অঞ্চলে আশ্রয় নিতে বাধ্য হচ্ছেন, যা একটি বিশাল অভ্যন্তরীণ উদ্বাস্তু সমস্যার সৃষ্টি করেছে। এই ধরনের সামরিক অভিযানগুলো মূলত সীমান্ত এলাকায় মোতায়েন থাকা সশস্ত্র গোষ্ঠীগুলোর স্থাপনা লক্ষ্য করে চালানো হলেও এর সবচেয়ে বড় মূল্য চোকাতে হচ্ছে সাধারণ নিরীহ মানুষদের, যাদের এই ভূ-রাজনৈতিক দ্বন্দ্বের সাথে কোনো সরাসরি সম্পৃক্ততা নেই। নিহত এই 12 জনের মধ্যে নারী এবং শিশুও রয়েছে বলে স্থানীয় সূত্রগুলো দাবি করেছে, যা পুরো লেবানন জুড়ে তীব্র ক্ষোভ এবং শোকের ছায়া ফেলেছে এবং হাসপাতালগুলোতে আহত মানুষের ভিড় এতটাই বেড়েছে যে চিকিৎসা সরঞ্জাম এবং ওষুধের তীব্র সংকট দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং অবিলম্বে এই ধরনের আক্রমণ বন্ধ করে বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানিয়েছে। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রশাসনের জন্য মনোনীত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবির একটি অত্যন্ত বিস্ফোরক মন্তব্য, যেখানে তিনি বলেছেন যে ইসরায়েল যদি পুরো মধ্যপ্রাচ্য দখল করে নেয় তাহলেও কোনো সমস্যা নেই। একজন শীর্ষস্থানীয় মার্কিন কূটনীতিকের মুখ থেকে এ ধরনের একটি মন্তব্য আন্তর্জাতিক রাজনীতিতে রীতিমতো বিস্ময়ের সৃষ্টি করেছে, কারণ এটি যুক্তরাষ্ট্রের দশকের পর দশক ধরে চলে আসা মধ্যপ্রাচ্য নীতির একেবারে বিপরীত একটি অবস্থানকে নির্দেশ করে। ঐতিহাসিকভাবে যুক্তরাষ্ট্র সবসময়ই ইসরায়েল এবং ফিলিস্তিন সংকটের ক্ষেত্রে একটি টু স্টেট সলিউশন বা দ্বিরাষ্ট্রীয় সমাধানের পক্ষে আন্তর্জাতিক মঞ্চে কথা বলে এসেছে এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য আরব দেশগুলোর সাথেও একটি ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার চেষ্টা করেছে। কিন্তু মাইক হাকাবি, যিনি তার কট্টর ইসরায়েলপন্থী এবং ইভাঞ্জেলিক্যাল খ্রিস্টান দৃষ্টিভঙ্গির জন্য পরিচিত, তার এই বক্তব্য মূলত সেই সমস্ত কূটনৈতিক শিষ্টাচার এবং পূর্বতন নীতিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। বিশ্লেষকরা মনে করছেন যে এ ধরনের মন্তব্য শুধুমাত্র ফিলিস্তিনিদের অধিকারকেই অবজ্ঞা করে না, বরং এটি জর্ডান, মিশর, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের মতো যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ আরব মিত্রদেরও চরম অস্বস্তিতে ফেলে দিয়েছে।
বিশেষ করে সাম্প্রতিক বছরগুলোতে আব্রাহাম অ্যাকর্ডস বা চুক্তির মাধ্যমে ইসরায়েলের সাথে আরব বিশ্বের বেশ কয়েকটি দেশের যে স্বাভাবিকীকরণের প্রক্রিয়া শুরু হয়েছিল, এ ধরনের আগ্রাসী এবং উস্কানিমূলক মন্তব্য সেই পুরো প্রক্রিয়াকেই লাইনচ্যুত করার ক্ষমতা রাখে।